চৈতন্য চরিতামৃতকে অধ্যয়ন করে এইবার কৃষ্ণমণ্ডল তার একমাত্র পুত্র দুঃখীকে কাছে ডেকে বলে, বাবা, গৃহত্যাগ করে যদি যেতে পারো বনে। বাবা, বাবা, এ আপনি কি বলছেন? না না না, গৃহত্যাগ করে যদি যেতে পারো নদিয়া নবদ্বীপে। হ্যাঁ, ঠিক বলেছো বাবা, নদিয়া নবদ্বীপে। তারপর 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 কি? নদিয়া নবদ্বীপে গিয়ে কোনো একজন গৌর ভক্তের চরণ আশ্রয় করে যদি বাবা তুমি কৃষ্ণ ভজন সাধনা করিতে পারো, তোমার নর জনম সার্থক হবে। তোমার নর জনম সার্থক হবে। তোমার মানব জনম ধন্যাতি ধন্য হবে। মানব জনম সার্থক হবে। তোমার মানব জনম ধন্যতি ধন্য হবে। তোমার মানব জনম সার্থক হবে। নর জনম সার্থক হবে। মানব জনম ধন্যাতি ধন্য হবে। তোমার মানব জনম সার্থক হবে। নর জনম ধন্যতি হবে। গৌরী বলে কাঁদিতে পারে দাঁড়ে দাঁড়ে, মানব জনম ধন্য হবে। ওই না গৌরী বলে ওরে মানব জনম ধন্য হবে। গৌরী বলে কাঁদিতে পারে পথে পথে, মানব জনম ধন্য হবে। গৌরী বলে ধুলাই গড়ি যেতে পারো, মানব জনম ধন্য হবে। কৃষ্ণ বলে কাঁদিতে পারো, মানব জনম ধন্য হবে। তাই বলে কাঁদিতে পারো, মানব জনম ধন্য হবে। সকল অহংকারে তেজিতে পারো, মানব জনম ধন্য হবে। মানব জনম ধন্য হবে। তোমার মানব জনম ধন্য হবে। ওই দেখুন, দুঃখী আমার বাবার চরণ দুটো জড়িয়ে ধরেছে। বাবার চরণ যখন জড়িয়ে ধরেছি, কৃষ্ণমণ্ডল দুঃখীকে চরণ থেকে তুলে বুকে জড়িয়ে ধরে বদনের দিকে তাকিয়ে বলছে, ওরে, এত প্রেম, এত ভক্তি, এত শ্রদ্ধা গুরুদেব গোস্বামীর প্রতি তোর এত প্রেম, শোন বাবা, তুই গৃহত্যাগ কর। আমরা কজন বাবা আমাদের সন্তানকে বলি গৃহত্যাগ করতে? দারেন্দা বাহাদুরপুর গ্রামের পরম ভক্ত কৃষ্ণমণ্ডল তার একমাত্র পুত্র দুঃখীকে কাছে ডেকে বলছে, গরিবের ঘরে জন্মগ্রহণ করেছে তো, তাই পিতামাতা আদর করে নাম রেখেছিল দুঃখী। গরিবের ঘরে জন্মগ্রহণ করেছিল, নাম শুনে যায় এত প্রেম জাগে, মাগো চোখে আসে এত সখী সে হরি কেমন নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে আসে এত জল। সখী সে হরি কেমন সখী সে হরি কেমন নাম শুনে যা এত প্রেম জাগে, ওই না চোখে আসে এত জল। সখী সে হরি কেমন বল। সখী সে হরি কেমন বল। সখী সে হরি কেমন বল। সখী সে কি আসে পৃথিবীতে, কহে রাধা নামে বাঁশরীতে। সখী সে কি আসে পৃথিবীতে,
আসো সখী, সখী, সখী। সখী সে কি আছে পৃথিবীতে কহে রাধনান বাসরিতে হাজারে বিরহে বিরহ যমুনা বিরহ যমুনা সে যে অথই তার সখী সে হরি কেমন সখী সে হরি কেমন সখী সে হরি প্রেম চলে যাবেন। ও ডিগিটা কমাবো? আচ্ছা আচ্ছা, এই ডিগিটা একটু কমাতো। ঠিক 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 ঠিক, নইলে থাকতে পারবে না। আর ভক্তের মনে ব্যথা প্রাণ দিয়ে হরিনাম সংকীর্তন করেও আমার কোনো লাভ হবে না। কারণ ছাত্র আছে বলে শিক্ষক, শিক্ষক আছে বলে ছাত্র নয়। ভক্ত আছে বলে ভগবান, ভক্ত না থাকলে ভগবানের কোনো মূল্য থাকে না। বলো রাধা রানী কি, বলো নন্দ লালা কি। প্রেম ভক্তি দর্শন করে পিতা কৃষ্ণমণ্ডল পুত্র দুঃখীকে বলছে, বাবা যদি গৃহত্যাগ করে নদিয়া নবদ্বীপে গিয়ে কোনো একজন গৌর ভক্তের চরণাশ্রয় করে তুমি কৃষ্ণ ভজনা সাধনা করিতে পারো, তোমার নরজনম সার্থক। হই না ছোট নামায় নিয়ে চলো যেথা বৃন্দাব ছোট নামায় নিয়ে চলো যেথা বৃন্দাবন দেখবো শঙ্খ চক্র গদা পদ্ম ওই না শঙ্খ চক্র দেখব শঙ্খ চক্র, দেখিব শঙ্খ বাবা, দেখিব শঙ্খ চক্র গদা পদ্ম মদন মোহ যেথা বৃন্দাব ওই না চরণ আমার নিয়ে চলো যেথা বৃন্দাবন। শঙ্খ চক্র হে গোপীনাথ, হে গিরিধারী, হে গোপী দেখব শঙ্খ চক্র গদা পদ্ম আহা ওই না মদন উলুধ্বনি যেথা বৃন্দাব ওই না চরণ আমার নিয়ে চলো যেথা বৃন্দাব ওই না চরণ আমার নিয়ে চলো যেথা
বৃন্দাবন। উলুধ্বনি মারা হরি গৌর হরিবল, হরিবল, ওই না যমুদার তীরে বসি আমি শুনবো বাঁশরি, আবার যে বাঁশিতে মুগ্ধ আমার ওরাই কিশোরী আমার, ওরাই কিশোরী। যমুনার তীরে বসে আমি শুনবো বাঁশরি। আহা, ওই না যে বাঁশরি মুগ্ধ আমার ওরাই কিশোরী, ওরাই কিশোরী। যেটা শ্যামলি ধা বলে শ্যামলী শ্যামলী ধবলি শ্যামলী যেথা শ্যামলি ধবলে তারা উদ্ধমকে আমার শোনে বেনু ওই বৃন্দাবনী বৃন্দাবনে যেটা শ্যামলি 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 বলে গলে তারা উদ্ধমকে শোনে বেনু আবার দেখি সবে মোহন বেনু, দেখি সবে মোহন বেনু আবার ঝরে দুনায় যেথা বৃন্দাবন সদুন আমার যথা বৃন্দাবন। বৃন্দাবন ওই না চরণ আমার নিয়ে চলো যেথা বৃন্দাবন, ওই না যেথা বৃন্দাবন, ওই না যেথা বৃন্দাবন। চৈতন্য মহাপ্রভু কি লক্ষ্য করুন, বাবা বলেছে গৃহত্যাগ করে নদিয়া নবদ্বীপে গিয়ে কোনো একজন গৌর ভক্তের চরণাশ্রয় করে যদি কৃষ্ণ ভজনা সাধনা করতে পারো তোমার নরজনম সার্থক। ভক্তমণ্ডলীগণ, ভক্তিমতী মায়েরা দুঃখী আমার কথাটা শ্রবণ করেছেন এবং হৃদয়ঙ্গম করেছেন। একদিন দুদিন তিন দিন চার দিন না যেতে যেতে একদিন ঠিক রাত্রে দ্বিতীয় পরে একদিকে মাতা ঠাকুরানী আর একদিকে পিতা ঠাকুর
নিদ্রামগ্ন। ঠিক রাত্রি দ্বিতীয় প্রহরে আস্তে আস্তে মধ্যমণি মধ্যস্থান থেকে উঠে শয্যা ছাড়ি, বিছানা ছাড়ি, টিপি টিপি পাটাকে ফেলে ঘরের মেঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত জোড় করে বলছে, সাক্ষী থাকো গ্রহ নক্ষত্র তারা, গ্রহ নক্ষত্র তারা, সাক্ষী থাকো গগন চন্দ্র, সাক্ষী থাকো নিশাচর পশু পক্ষীগণ, সাক্ষী থাকো কীট পতঙ্গ। বিদায় বিদায় জননী। আসিমা, ঘুম থেকে উঠে নিদ্রা ছাড়ি তুমি দেখবে তোমার দুঃখী নাই। বাবা বলেছে গৃহত্যাগ করে নদিয়া নবদ্বীপে গিয়ে কোন একজন গৌর ভক্তের চরণ আশ্রয় করে কৃষ্ণ ভজনা সাধনা করিতে পারিলে নরজনম সার্থক। পিতৃ সত্য পালন করিতে যেমন স্বেচ্ছায় 14 বৎসরের জন্য ভগবান রামচন্দ্র অযোধ্যা রাজা দশরথের পুত্র রামচন্দ্র জননী সীতা ঠাকুরানী অনুজ ভ্রাতা লক্ষণকে নিয়ে 14 বৎসরের জন্য বনে গিয়েছিল। দাদাকে হারিয়ে 14 বৎসর ভরত অপেক্ষা করেছিল। বলেছিল 14 বৎসরের পর 14টা সেকেন্ড আমি যদি বিলম্ব দেখি তোমার দর্শনে, তাহলে জানবে তোমার ভরত নাই। সেই স্থান আজও পর্যন্ত দেখবেন মধ্যপ্রদেশের চিত্রকূট, যেখানে তুলসীচরণ দাসের মন্দির, যেখানে থেকে ভরত রামের খড়ম এনেছিল, যেখানে রামচন্দ্র 3 দিন ছিল, যেখানে কামতানাথ রামচন্দ্র 13 বৎসর ছিল। আজও পর্যন্ত সেই কামতানাথ দর্শন করতে ভারতবর্ষের যত সাধু সন্ত মনি ঋষি বৎসরে 3 বার করে যায়। সেই স্থান, সেই স্থানের ন্যায়, সেই সময়ের ন্যায় আজকেরও দুঃখী পিতামাতার চরণে শেষ শ্রদ্ধা জানিয়ে, মায়ের চরণে শেষ প্রণাম, পিতার চরণে শেষ প্রণাম জানিয়ে বলছে, মা আসি। ঘুম থেকে উঠে যদি দেখো তোমার দুঃখী তোমার পাশে নাই, তুমি কাঁদিলে কাঁদিও, দুঃখী বলে কেঁদো না, কৃষ্ণ বলে কেঁদো মাতা ঠাকুরানী। এসো প্রেমের ঠাকুর। বাবা আসি, বাবা কৃষ্ণ মুরারি মন্দিরে মা, মা এসো তুমি গিরিধারী। এসো প্রেমের ঠাকুর। ওহে গিরিধারী মন্দিরে এসো গিরিধারী প্রেমের ঠাকুর। মা, তুমি যে আমার ধ্যানের দেবতা, হে গোপীনাথ,
ওই না চঞ্চল চিত চাঁদে এসো তুমি তীরে ধারে এসো উলুধ্বনির বায়ু। জানি তুমি বাবা মা আসি মা। হই না কত ভালো বাবা বাসো গো আমার আজ হইও না পাশ ওই না রাখো গো মিনতি সাধনায় আমার সফল করো গো সাধনায় আমার বাবা মা সফল করো গো সাধনায় উলুধ্বনি নিতাই সফল করো গো চঞ্চল চিত চাঁদে এসো প্রভু গিরিধারী এসো প্রেমের ঠাকুর দেখা দাও কৃষ্ণ বন্ধু দেখা দাও কৃষ্ণ বন্ধু কৃষ্ণ কৃষ্ণ বন্ধু কৃষ্ণ বন্ধু বলতে বলতে পিতামাতার চরণে শেষ শ্রদ্ধা ভক্তি নিবেদন করে প্রাণপণে ছুটতে ছুটতে চলেছেন। বাবা বলেছেন গৃহত্যাগ করে নদিয়া নবদ্বীপে গিয়ে কোনো একজন গৌর ভক্তের চরণ আশ্রয় করে কৃষ্ণ ভজনা সাধনা করিতে পারিলে নরজনম সার্থক। তাই যাতে নিদ্রা ভগ্ন হয়ে নিদ্রা ছাড়ি পিতামাতা যাতে ছুটে এসে না ধরতে পারে প্রাণপণে ছুটতে ছুটতে চলেছে। কিন্তু দুঃখিত নদিয়া নবদ্বীপের পথ ঘাট রাস্তা কিছু জানে না। রাত্রির দ্বিতীয় প্রহর থেকে ছুটতে ছুটতে যখন ভোর হয়ে গেছে, ব্রাহ্ম মুহূর্ত, অনেক লোক প্রাতঃভ্রমণ সকালবেলা প্রাতঃভ্রমণে বাড়িয়েছেন। যাকে দেখছে তার হাতে ধরছে, পায়ে ধরছে, কারোর ধুতি, কারোর পাঞ্জাবি, কারোর শার্ট ধরে টানাটানি করছে। বাবা, ও বাবা, বাবা, বাবা নবদ্বীপ, মা নবদ্বীপ, 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 নবদ্বীপ। এই ছোকরা, সাত সকালবেলা ললাতে তিলক, দাদার সঙ্গে তিলক, পরনে কৌপিন, গলবস্ত্র। এই ছোকরা, কি নাম তোর? দুটো পয়সা ভিক্ষা নিবি তাই তো? তা নবদ্বীপ নবদ্বীপ করছিস কেন? এই ছোকরা, এই নে ধর ধর, দুটো ভিক্ষা নিবি তা না, শুধু দুটো পয়সা ভিক্ষা নিবি। ধর, আমি তো পয়সা চাই না, আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, যাব গো নদী। আমি প্রেমের অধিকারে প্রেম ভিক্ষা করি, যাব গো নদিয়া। প্রেমে
নদী আমি প্রেমের অভিজ্ঞতা করি যাব গো নদী যাব গো নদী। বাবা এই ঝগড়ার কথার মধ্যে ধার আছে গো। বলে কিনা প্রেম বেরো ভিখারি প্রেম ভিক্ষা করি এই ঝগড়া কি নাম তোর? আজ্ঞে আমার নাম দুঃখী। এই ঝগড়া দুঃখী আবার কারোর নাম হয় নাকি? না না, আমি খুব গরিবের ঘরে জন্মগ্রহণ করেছি তো, তাই বাবা আমাকে আদর করে নাম রেখেছেন দুঃখী। তা তুই এত সকালবেলা নদিয়া নবদ্বীপ করছিস কেন? বাবা বলেছে গৃহত্যাগ করে নদিয়া নবদ্বীপে গিয়ে কোনো একজন গৌর ভক্তের চরণাশ্রয় করে যদি কৃষ্ণ ভজনা সাধনা করিতে পারি নরজনম সার্থক। বাহ বাহ বাবা বাবা, এমন ভাগ্য তোর, এমন ভক্তের ঘরে তুই জন্মগ্রহণ করেছিস। ওরে কজনের বাবা তার ছেলেকে বলতে পারে তুই গৃহত্যাগ করে নদিয়া নবদ্বীপে গিয়ে কোনো একজন গৌর ভক্তের চরণাশ্রয় করে কৃষ্ণ ভজনা সাধনা করলে নরজনম সার্থক। এই শোন, এই পথ দিয়ে তুই সোজা চলেই যাবি, দেখবি নদিয়া নবদ্বীপ পৌঁছে যাবি। যেই না ওই প্রতীক বলেছে, দুঃখী আমার মনে মনে চিন্তা করছে সেই ভোরের বেলা থেকে কতজনার হাতে ধরে পায়ে ধরে অনুন্নয় বিনয় করছি, কেউ আমার পথ দেখায় না। আপনি আমায় পথ দেখিয়েছেন, ওগো গুরুদেব আমার কৃপা করো, গুরুদেব আমার কৃপা করো, ওগো গুরুদেব আমার কৃপা করো, ওহে গুরুদেব আমার কৃপা করো, আর কৃপা করে আমায় আশিস করো, গুরুদেব আমায় কৃপা করো, ওই না কৃপা করে আমার আশিস করো, গুরুদেব আমার কৃপা করো। তুই আমার দুটো চরণ ধরেছিস, আপনি আমার গুরুদেব। ওরে হতভাগা, আমার নিজের এখন দীক্ষা হয় নাই, আমার নিজের এখন দীক্ষা হয় নাই। তা না হলে কি হবে? আমি কতজনার হাতে ধরেছি, কতজনার পায়ে ধরেছি, কতজনার অনুন্নয় বিনয় করেছি, কেউ আমার কৃপা করে পথ দেখায় না। আপনি আমার কৃপা করে পথ দেখাইছেন, পথপ্রদর্শক হিসাবে আপনি আমার প্রথম গুরু। আপনি কৃপা করে আপনার দুই হাত আমার মস্তকে দিয়ে একবার আশীষ করে দাও। বাবা বলেছে গৃহত্যাগ করে নদিয়া নবদ্বীপে গিয়ে কোনো একজন গৌর ভক্তের চরণাশ্রয় করে আমি যদি কৃষ্ণ ভজনা সাধনা করিতে পারি আমার নরজনম সার্থক। এই বাবা, জানি না আমার কথার কোনো কাজ হবে কিনা, তোর যখন এত বিশ্বাস, তবে আমি তোর মাথায় হাত রেখে বললাম তোর মনের আশা পূর্ণ হবে, হবে, হবেই হবে। তবে শোন, এই পথ দিয়ে তুই সোজা চলে যাবি, দেখবি নদিয়া নবদ্বীপে পৌঁছে গেছে। ওই গুরুদেবের চরণ ধরি শিরে ধারণ করে প্রাণপণে ছুটতে ছুটতে গৌর গৌর বলে কাঁদিতে কাঁদিতে নদিয়াতে এসে ধুলাতে পড়ে গড়াগড়ি যাচ্ছে, গৌর গৌর বলে কাঁদছে। কিন্তু ভক্তমণ্ডলীগণ লক্ষ্য করুন, কেউ তাকে কৃপা করেনি, কেউ তাকে দয়া করেনি, কেউ তাকে হাত ধরে পথ দেখায় না। তো কি তো জানে না ততদিনে গৌর আমার নদিয়া নবদ্বীপ ত্যাগ করে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম ধারণ করে লীলা চলে চলে গেছে। গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে ওই না গৌর 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 হে
গৌর 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 হে গৌর হে গৌর হে ভক্তমণ্ডলীগণ, দুঃখী আমার গৌর গৌর বলে কাঁদিতে কাঁদিতে নদিয়া নবদ্বীপ ত্যাগ করে কাটোয়াতে এসেছে। বাবা বলেছে কোন একজন গৌর ভক্তের চরণ আশ্রয় করতে। দেখছে কাটোয়াতে একজন বাবাজি বসে বসে এইভাবে মালিকা করছে। দুঃখী মনে মনে ভাবছে, যাক, বাবা বলেছে কোন একজন ভক্তের চরণ আশ্রয় করতে, এ বাবাজির দুটো চরণ জড়িয়ে ধরি, তারপর যা হবে হবে। বাবাজি 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 গো বাবাজি ও গো বাবা বাবাজি ভক্তমণ্ডলীগণ, বাবাজি বাবাজি বলে যখন চরণে আছড়ে পড়েছে, হৃদয় চৈতন্য প্রভু বলছে, এই ছোকরা, কেরে কেরে, আগে কোথা থেকে আসছি? আগে আমি উড়িষ্যার ধারেন্দা বাহাদুরপুর গ্রাম থেকে আসছি। কে তোকে পাঠিয়েছে? আগে গুরুজি দণ্ডবা। এই কে তোর গুরুদেব? আগে আপনি আমার গুরুদেব। এই ছোকরা, আমি তোকে দীক্ষা দিলাম না, আমি তোকে, আপনি কৃপা করে দয়া করে আমার দীক্ষা দিন। কি বললি? কৃপা করে দয়া করে দীক্ষা? এই আমরা কাউকে পরীক্ষা টরীক্ষা না করে আমরা কাউকে দীক্ষা দিই না। গুরুজি, আপনি আমায় পরীক্ষা করে নিন, আপনি আমায় পরীক্ষা করে নিন। বাবা বলেছেন গৃহত্যাগ করে নদিয়া নবদ্বীপে গিয়ে কোন একজন গৌর ভক্তের চরণাশ্রয় করে কৃষ্ণ ভজনা সাধনা করলে নরজনম সার্থক। বাহ 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 বাহ! এমন ভক্তের ঘরে তুই জন্মগ্রহণ করেছিস। আয়, বস বস। সুযোগ পেলে সকলে ফাঁদ পাতে। যেই সুযোগ পেয়েছে অমনি দুটো চরণ জড়িয়ে ধরেছে। দুটো চরণ জড়িয়ে ধরে বলছে, গুরুদেব আপনি কৃপা করে আমায় দীক্ষা দিন। দাঁড়া, শোন, আমরা পরীক্ষা টরীক্ষা করে, গৌড়ীয় সন্ন্যাসীরা পরীক্ষা টরীক্ষা না করে কাউকে দীক্ষা দিই না, কাউকে শিষ্যত্ব গ্রহণ করি না। বেশ তো গুরুজি, আপনি আমায় কৃপা করে পরীক্ষা করে নিন। পরীক্ষা দিবে এতই তোর ইচ্ছা? তবে দাঁড়া। এই বলে হৃদয় চৈতন্য প্রভু মন্দিরের ভিতরে প্রবেশ করেছে। মন্দিরের ভিতরে প্রবেশ করে একখানা মাটির কলসি নিয়ে এসেছে। কলসি নিয়ে এসেছে আর ওই কলসি খানা নিয়ে হৃদয় চৈতন্য প্রভু দুঃখীর হাতে তুলে দিয়েছে। তুলে দিয়েছে। এই ছোকরা, এই নে ধর। গুরুজি, গুরুজি, এই মাটির কলসিটা নিয়ে আমি কি করব? আগে তো ধর। না গুরুজি, কর্মের দায়িত্ব গ্রহণ করার আগে আগে বোঝাপড়া ভালো। ওরে বাবা, এইটুকু ছেলে বলে কি রে, কর্মের দায়িত্ব গ্রহণ করার আগে বোঝাপড়া ভালো। শোন বাবা, তোকে এমন কিছু করতে হবে না। ওই যে গঙ্গা দেখছিস, এই মাটির কলসিতে করে জল বয়ে বয়ে মাথায় করে করে নিয়ে কৃষ্ণের ফুল বাগান আর তুলসী বাগানে সিঞ্চন করবি। যখন আমি দেখব তুই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস, তোকে তোকে আর তোকে আর আমার কাছে অনুনয় বিনয় করতে হবে না। আমি আপনা হতে তোকে ডেকে নিয়ে দীক্ষা দেব। বাহ! এইবারে মাটির কলসিটা আমার বক্ষে জড়িয়ে ধরেছে। এবারে কাঁদিতে কাঁদিতে পরমানন্দেতে যায় যমুনার ঘাটে। বিনা কাঁদিতে কাঁদিতে পরমানন্দেতে আবার যায় যমুনার ঘাটে। বাবা কাঁদিতে কাঁদিতে মাগো পরম
পরমানন্দেতে ওই দেখুন যায় যমুনার ঘাটে। ওই না কাঁদিতে কাঁদিতে পরমানন্দেতে আবার যায় যমুনার ঘাটে। এবারে গলগণ্ড জড়ায়ে অনুনয় বিনয় করে, গলগণ্ড জড়ায়ে অনুনয় বিনয় করে, গলগণ্ড জড়ায়ে অনুনয় বিনয় করায়, আবার গলগণ্ড জড়ায়ে অনুনয় বিনয় করে। সুদায় গো বারে বারে কলসিরে সুদায় বারে বারে। ওই না গলগণ্ড জড়ায়ে অনুনয় বিনয় করে, সুধায় বারে বারে বারে, সুধায় বারে বারে বারে। কলসিরে তোর ভাগ্য বটে, কলসিরে তোরে ভাগ্য বটে, কলসিরে তোর ভাগ্য বটে। ওই না কলসিরে তোরে ভাগ্য বটে। দেহ ভাণ্ডেতে জল ভরে ভরে কলসিরে তোর ভাগ্য বটে। ওই না দেহ ভাণ্ডে জল ভরে ভরে কলসিরে ভাগ্য বটে। সিঞ্চন করিস তুলসী বৃন্দাবনে কলসিরে তোর ভাগ্য বটে। ওই না সিঞ্চন করি বৃন্দাবনে কলসিরে ভাগ্য বটে। কলসি বলিহারি তোর ভাগ্য বটে। তুই দেহ ভাণ্ডেতে জল ভরিস, আর জলে ভরে ভরে কৃষ্ণের ফুল বাগান আর তুলসী বৃক্ষে সঞ্চনে করিস। কিন্তু এমন ভাগ্যই আমার সাদের দেহ লাভ করে এ দেহ ভাণ্ডেতে জল ভরে ভরে আমি কৃষ্ণের ফুল বাগান আর তুলসী বাগানে জল সিঞ্চন করিতে পারিলাম না। কলসি বলিহারি তোর ভাগ্য বটে। কলসি তখন মনে মনে ভাবছে, বেটা বলে কি রে দুঃখী, দুঃখী এ কাটোয়াতে তো আমি কাউকে নাম বলিনি, কে আমায় নাম ধরে ডাকে দুঃখী। কলসি নদিয়া নবদ্বীপ কাটোয়াতে মাটির কলসি বুঝি কথা বলতে পারে? কলসি কলসি তুই কথা বলতে পারিস না? দুঃখী তুই শুধু একাই বলতে পারিস। তখন থেকে বলছিস তোর ভাগ্য বটে, ভাগ্য বটে। এই তোর ভাগ্যটা খারাপ, তোর ভাগ্যটা খারাপ। তোর যদি ভাগ্য খারাপ তাহলে তুই গৃহত্যাগ করে এই নদিয়া নবদ্বীপ কাটোয়াতে এলি কি করে? দুঃখী তোর যদি ভাগ্য খারাপ তাহলে তুই গৃহত্যাগ করে নদিয়া নবদ্বীপ কাটোয়াতে এলি কি করে? শোন, তখন থেকে তুই খালি আমার ভাগ্য বলছিস। তুই আমার দুঃখের কথা জানিস? আজকের আমার সুখ দেখে তোর হিংসা হয়েছে, তাই তো? কিন্তু তুই আমার দুঃখের কথা শুনবি? দুঃখী বলে, বল ভক্তমণ্ডলীগণ, বলবো শোনা যাবে একটু গভীর তত্ত্ব। এই কলসিটা কি বলছে শুনুন, শুনে নিন। ইউটিউবে প্রচুর কীর্তন ছাড়া আছে, কেমন প্রচুর কীর্তনী আর কীর্তন ছাড়া আছে, খুব সুন্দর সুন্দর। কিন্তু এই অধমের কীর্তনটা একটু শুনে দেখুন। কলসি তখন দুঃখের গলগণ্ড জড়িয়ে ধরে নিজের দুঃখের কথা বলছে। দুঃখী বলে, তোর আবার দুঃখের কি আছে? তুই তো দিব্যি হৃদয় চৈতন্য প্রভুর মন্দিরে এসে উঠেছিস। বলে, একবার আমার কথা শোন। বলে, বল কি বলছেন শুনুন ভালো করে। কলসিটা বলছে, যখন আমি মাটি ছিলাম কতজনের পদদলিত হলাম। যখন আমি মাটি ছিলাম কতজনের পদদলিত হলাম। যখন আমি মাটি ছিলাম
কত জনের পদ দলিত হলাম। যখন আমি মাটি ছিলাম কত জনের পদ ধুলিত হলাম। মধ্য মাঝে ঘুরে ঘুরে মরি দুঃখী রে। মধ্যে মাঝে ঘুরে ঘুরে মরি দুঃখী রে। তুই যখন মাটি ছিলিস মধ্যে মাঝে ঘুরে ঘুরে মানিস, তার মানে এই শোন, কোমর বেটা একটা বড় কোদাল নিয়ে আমার বুকের উপরে এইভাবে কোদাল নিয়ে আমার দেহটাকে টুকরো টুকরো করে কেটে আমার কাটা অঙ্গ ছটফট ছটফট করছে। বেটার হাতে পায়ে ধরে কাঁপছি। বেটা কি আমার কথা শোনে? ঝোড়াতে ভরে মাথায় করে করে বয়ে বয়ে আঙিনাতে ফেলে। আস্তে মাথায় করে বয়ে বয়ে আঙিনাতে ফেলে। আর কোমরের আঙিনাতে যখন আমার কাটা অঙ্গটা না ছটপট ছটপট করছে, ওই কোমরের কচি কচি বাচ্চারা বালতি ভরা জল নিয়ে আমার কাটা অঙ্গে ঢেলে দুটো পায়ের গোড়ালি দিয়ে আমার কাটায় অঙ্গে যে গাঁট গড়ছিল একেবারে থেঁতো করছে। তাই বলছে, যখন আমি মাটি ছিলাম কত জনের পদ দলিত হলাম। যখন আমি মাটি ছিলাম কত জনের পদ উদিত হলাম। যখন আমি মাটি ছিলাম কত জনের পদ দলিত হলাম। যখন আমি মাটি ছিলাম কত জনের পদ দলিত হলাম। মধ্য মাঝে ঘুরে ঘুরে মরি দুঃখী রে। মধ্যে মাঝে ঘুরে ঘুরে মরি দুঃখী রে। কোমরে বেটা কচি কচি বাচ্চারা আমার দেহটাকে দুটো পায়ের গোড়ালি দিয়ে থেতো করে দেহটাকে তাল করে লাড়ু পাকিয়েছে। আর একটা চাকা বন 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 করছে। কোমর বেটা ওই তাল নাড়ুর মতো দেহটা নিয়ে লাঠিটা দিয়ে বন 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 করে ঘোরাচ্ছে। আমার মুখ থেকে তখন রক্ত ছুটছে। আমি চিৎকার করছি, ছটপট ছটপট করছি। কোমর বেটার একটু দয়া হলো, এক কোষ জল নিয়ে আমার বদনে দিল। তারপর কিল্লু করলো জানিস, বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে মস্তক ছেদন করে। 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 ফুলে ফেপে হলাম কলসি দুঃখী রে। ফুলে ফেপে হলাম কলসি দুঃখী রে। ফুলে ফেপে হলাম কলসি দুঃখী রে। ওই না ফুলে ফেপে হলাম কলসি দুঃখী রে। তারপরে যখন আমি করে ঘুরে ঘুরে আমি সুন্দর কলসি হয়ে গেলাম, কোমর বেটা টুক করে কেটে তুলে নিয়ে এখন আর আমার চেপে ধরে না, টিপে ধরে না, পা দিয়ে থাসে না। আমাকে নিয়ে আস্তে করে ঘরের এক কোণে বসিয়েছে। আমি মনে মনে করলাম, যাক, অনেক কান্নাকাটি করেছিলাম, তাই একটু গোবিন্দ শান্তি দিল, সুখ দিল। কিন্তু বাবা, যার কপালে দুঃখ ভরা, দুঃখের চাকা ঘুরতে ঘুরতে সুখ এলো, সুখের চাকা ঘুরতে ঘুরতে আবার দুঃখের ঘরে ঢুকলো। তার মানে বুঝতে পারলি না? একদিন দুদিন আমি ঘরের মধ্যে ছিলাম, তারপর আর কি, তারপরে ওই কোমরের বউটা কি করলো জানিস? কান দুটি ধরে নিয়ে যায় রোদ্দুরে। কান দুটি ধরে নিয়ে যায় রোদ্দুরে। কান দুটি ধরে নিয়ে যায় রোদ্দুরে। ওই না কান দুটি ধরে নিয়ে যায় রোদ্দুরে। দুটি ধরে নিয়ে যায় রোদ্দুরে। কান দুটি ধরে নিয়ে যায় রোদ্দুরে। বিবাহ করে শুকাইয়ে রে মারে
দিবা করে শুকায়ে যে মারে দুঃখী রে দিবা করে আমায় শুকায়ে রে মারে দুঃখী রে। ওই না দিবা করে শুকায়ে যে মারে দুঃখী রে।